সৌদির শ্রম আদালতে কিভাবে মামলা দায়ের করবেন? এতদিন যাবৎ সৌদি শ্রম মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ কমিটির মাধ্যমে শ্রম সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা হতো, কিন্তু আসছে 2019 হতে বিচার মন্ত্রণালয়ের অধীনে সম্পূর্ণ পৃথক শ্রম আদালতে এই মামলাসমূহ পরিচালিত হবে। এখন পদ্ধতিটা কি, কিভাবে আপনাকে মামলা দায়ের করতে হবে? প্রথমে আপনাকে স্থানীয় লেবার অফিসে কন্ট্যাক্ট পেপার, ইকামার কপি নিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে মিউচুয়াল সেটেলমেন্ট কমিটিতে অভিযোগ দাখিল করতে হবে। এই কমিটি 21 দিনের মধ্যে আপনার এই সমস্যাটি সেটেল করার চেষ্টা করবে, এবং সেটা মিউচুয়ালি। 21 দিনের মধ্যে এই মিউচুয়ালি সেটেল না হলে লেবার অফিসে মামলাটি শ্রম আদালতে ট্রান্সফার করে দেবে। আমেল মঞ্জিলি ও সাওয়াক খাস পেশার কর্মীরা লেবার অফিসের সেটেলমেন্ট অফিসে আবেদন করলে 5 দিনের মধ্যেই মিউচুয়াল সেটেলমেন্টের ব্যবস্থা করা হয়। সেটেল না হলে 10 দিনের মধ্যে বিরোধ নিষ্পত্তি করবে। এই কমিটি রায়ে কোনো পক্ষ সন্তুষ্ট না হলে আপনারা শ্রম আদালতে যেতে পারবেন। এই প্রক্রিয়া মামলা দায়ের করতে রিয়াদ দূতাবাস হতে বাংলাদেশি প্রবাসীদেরকে আইনি সহায়তা করা হয়। আমাদের বেশিরভাগ প্রবাসীদের মাঝেই এই ভয়টা আছে যে আমরা ভাবি শ্রম আদালতে আমরা যদি অভিযোগ করি তাহলে কি আমাদের অভিযোগটা সুরাহা হবে? আমরা তো এখানে প্রবাসী, আমাদের কথা কি তারা শুনবে? আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি, যার ফলে আমাদের সাথে যে অন্যায় অবিচার হওয়ার পরও আমরা লেবার কাউন্সিলে যেতে পছন্দ করি না, এবং যার ফলে আমাদের উপর অত্যাচার দিনকে দিন বাড়ছে। দেখুন, যতদিন পর্যন্ত আপনারা আপনাদের নিজের ভালোটা না বুঝবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনার ভালো কেউ করে দিতে পারবে না। দয়া করে নিজের স্বার্থটা বুঝুন এবং একটু সাহস করে আদালতে এসে আপনার অভিযোগ দায়ের করুন। আমি কিন্তু এর আগেও বলেছি যে রিয়াদ দূতাবাস আপনাদেরকে এই ব্যাপারে আইনি সহায়তা করবে, তারপরেও আপনারা কেন ভয় পাচ্ছেন? তাই আমি আবারও বলছি, আপনার সাথে যদি শ্রম সম্পর্কিত কোনো অন্যায় অত্যাচার সৌদি আরবে হয় বা প্রতারণা হয়, আপনি তাহলে সরাসরি শ্রম আদালতে গিয়ে অভিযোগ করুন। যেমন আপনার মালিক আপনাকে বেতন দিতে যাচ্ছে না বা আপনার সাথে অতিরিক্ত কাজ করে নিচ্ছে, আপনি একটু বুদ্ধিমানের মতো তার সাথে কথাবার্তার অডিও রেকর্ডিং বা ভিডিও রেকর্ডিং করে সেগুলো সাথে করে নিয়ে গিয়ে আপনারা শ্রম আদালতে জমা দিন। আপনি 200% শিওর থাকুন আপনি এই সমস্ত সমস্যার সমাধান পাবেন এবং আপনার কফিলের থেকে আপনি জরিমানাও আদায় করতে পারবেন। আশা করছি আপনারা আমার এই ভিডিও থেকে কিছু কথা শিক্ষা গ্রহণ করবেন। ভিডিওটি সকল প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ, তাই সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পেতে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TJN24, তাই দেরি কিসের? এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।